যারা দেখো সব দেখো। বাকালের বের করতে বাকালের বের করতে দেখো বিভিন্ন পজিশন করা হয় কেন? পেশেন্টের পশ্চাৎ ঠিক করার জন্য অনেকক্ষণ একভাবে শুয়ে আছে, বডির মুভমেন্টটা যাতে হয় ঠিক মতো, সেই কারণে পজিশন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে ডক্টর দেখবে এক্সামিনেশন করবে, তার জন্য কিছু কিছু পজিশন করতে বলা হয়ে থাকে। ঠিক আছে, এবারে দেখো সেটা হলো সুপাইন পজিশন। সুপাইন মানে আমরা ঘরে যেরকম চিপ হয়ে শুয়ে থাকি সেটাকে বলা হয় সুপাইন, মানে আরাম করে একদম হাত পা ছাড়িয়ে। হাত পা ছাড়িয়ে মানে দুটো হাত দুই সাইডে থাকবে, পা দুটো এরকম করে থাকবে, মাথাটা বাঁচিয়ে থাকবে। এটা হলো কি? এটা হলো সুপাইন পজিশন। সুপাইন পজিশন। ঠিক আছে, সুপাইন পজিশন হয়ে গেল। বিভিন্ন অপারেশনে দেখবে যখন পেটে অপারেশন হয় তখন এই সুপাইন পজিশন কিন্তু করা হয়ে থাকে। এবারে প্রন পজিশন। প্রন মানে উপরে এসো, প্রন পজিশন মানে উপরে এসো। প্রন পজিশন পেশেন্ট আরাম করে মাথা শুয়ে থাকবে, ধরো ওই পাশে মাথা, তার মানে এই হাতটা তোমার এরকম ভাঁজে থাকবে আর বাম হাতটা এই সাইডে পড়ে থাকবে, দুটো পা একদম পড়ে থাকবে। এটা হলো কি? প্রন পজিশন। প্রন পজিশন পেশেন্ট অনেকভাবে চিপে শুয়ে আছে, ভালো লাগছে না, পিট ব্যথা হয়ে গেছে, এবার উল্টে আরাম করে শুয়ে দেওয়া হলো। বা যারা ধরো হতে পারে না তাদের ব্যাক কেয়ার দিলাম, দিয়ে প্রন পজিশন করে দেওয়া হলো। এইখানে পিঠটা বেশ আলো বাতাস ফেলবে। বা ধরো পিঠে কোনো খোঁড়া হয়েছে, ডক্টর তোমাকে বললো তুমি পেশেন্টকে রেডি করো, মানে টেবিলে শোয়াতে হবে। পিঠে খোঁড়া হলে দেখবে কাটবে, তখন তো তুমি চিপ করে শোয়াতে পারবে না, তখন তোমাকে এই প্রন পজিশন করে শোয়াতে হবে। তাহলে এটা প্রন পজিশন হলো। এখানে কোমরে বেড শোর ধরো হয়নি, কিন্তু পেশেন্ট বেড রিডিং পেশেন্ট বেড শোর হতে পারে, তার জন্য পেশেন্টকে কীভাবে মাসেলস রিল্যাক্সের জন্য একটু উপর করে শুয়ে দেওয়া হলো। এইসব জায়গায় ব্যাক কেয়ার দিলে এখানে আলো বাতাস খেললো, তার সার্কুলেশন সুন্দরভাবে হবে। তাহলে ব্যাক কেয়ার মানে ঠিকঠাক মতন করলে বেডশোরের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং পজিশন সেই জন্য দরকার হয়ে থাকতে হবে। ঠিক আছে, এবারে এটাকে কী বলা হলো? প্রন পজিশন। না, এমনি ধরো পজিশন সাধারণত ডক্টর বলে দেন 4 আওয়ার নিচে, 4 আওয়ার মানে 4 ঘন্টা। ঠিক আছে, আর কিছু কিছু আছে ধরো এক্সামিনেশন করবে, ধরো পিঠে ফোড়া নিয়ে আসে, তাহলে কী হবে? তার তো কোনো পজিশনের চেঞ্জ নেই, তার তুমি প্রন পজিশন করে দিলে। হ্যাঁ, ডাক্তার বললো যে ওর পিঠে ফোড়া আছে, রেডি করো সেটকে, পেশেন্টকে রেডি করো। হ্যাঁ, কেন পেশেন্টকে খাটে তো পেশেন্ট আছে, তাকে ধরো যে কোনো একটা জায়গা আনতে হবে, যেমন ড্রেসিং রুমে আনতে হবে। পেশেন্ট হুইল চেয়ারে করে ড্রেসিং রুমে আনলে এখানে পেশেন্টকে টেবিল থাকে, সমস্ত এমার্জেন্সি এতে টেবিল থাকে, বুঝেছো? এরকম খাট থাকবে, টেবিল থাকবে, সেখানে তুমি পেশেন্টকে উঠতে বললে এরকম ফুট স্টেপ থাকবে, একটা পা দিয়ে ফুট স্টেপ, পেশেন্ট যারা উঠতে পারছে না ওর ওপর পা দিয়ে খাটে বসলো, তারপর তুমি পেশেন্টকে আস্তে করে বলো ভাই শোয়ার পরে তুমি এইগুলো ঘুরিয়ে দিলে, বুঝেছো? এবারে মাথার ধরো মুখটা ওই দিকে আছে, তাহলে এই বাঁহাতটা পড়ে আছে আর ওটা ওরকম, মাথা ধরো এদিকে পেশেন্ট করলো, তখন এই হাতটা মানে মুখ যেদিকে থাকবে সেদিকে হাতটা ভাঁজ হয়ে থাকবে, আর উল্টো দিকের হাতটা সোজা থাকবে। ঠিক আছে, যেদিকে মুখ করুন না কেন, মুখের দিকে হাত ভাঁজ আর উল্টো দিকে হাত সোজা, তাহলে এটাও সেই প্রন পজিশন, একই প্রন পজিশন। আচ্ছা, এবারে ওই দিকে এটা দেখো, এটা আমি ধরো এদিকে আছি, তোমাকে এই দিক ফিরতে হবে। ঠিক আছে, তুমি ধরো এটা ধরো, যেহেতু আমি এদিকে আছি, দেখো সিমস পজিশন বলা হয়। SIM কাগজটা নিচে, সিমস পজিশন। সিমস পজিশন মানে ধরো পেশেন্টের পাইলস অশ্ব শুনেছ তো, থাকলে ডক্টররা আসে, এসে একটা প্রক্টোস্কোপি বলে একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেইটা দিয়ে দেখে আর কি যে কতটা গভীরে চলে গেছে পাইলসটা, কত দূর পর্যন্ত গেছে। তখন তোমাকে বলবে ওর পিআর বলা হয়, পার রেক্টাল এক্সামিনেশন করবে, তখন তোমাকে এই সিমস পজিশন করে দিতে হবে। আর সিমস পজিশন মানে পেশেন্টকে একটু খাটের সাইডের দিকে আনতে হবে। কারণ কী বলতো, ডাক্তার বলো যেই বলো খাটের ওপর ঝুঁকে তো কিছু করবে না, হ্যাঁ, তাহলে খাটের সাইডে পেশেন্টকে আনতে হবে যতটা সম্ভব, যাতে পেশেন্ট পড়ে না যায়। নিয়ে এই যে হাতটা এরকম করে থাকবে, মুখ ওদিকে, হাত ভাঁচিয়ে থাকবে, উল্টো দিকের হাত স্ট্রেট। আর ওটা যেমন পা সোজা ছিল, এটা সেরকম এইরকম
ফাঁকা হয়ে গ্যাপ হয়ে থাকে, কারণ পেশেন্টের দেখতে সুবিধা হয়। এটাকে কি বলা হচ্ছে? সিলস পজিশন। পজিশনটার নাম সিলস পজিশন। হ্যাঁ, পার রেক্টাম এক্সামিনেশন করার জন্য, পাইলস অস্ত্র দেখার জন্য, পার রেক্টাম। ঠিক আছে, তাহলে এটার নাম কি হলো? না না না, এপার স্টেট ওই পাওয়ার।